আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখন বাজে হচ্ছে রাত 9:30। একটা ভিডিও আমি কিছুক্ষণ আগে মাত্র ছাড়লাম, যেটা গতকাল করে রেখেছিলাম। তা এইমাত্র হচ্ছে ডাইনির ভিডিও আসছে, আর হচ্ছে আপনার হাফ লেডিস রাজের ভিডিও আসছে। তো অবশ্যই এই দুজনকে নিয়ে কথা বলবো। ও, এর মধ্যে দেখলাম যে আবার বদারও ভিডিও আসছে। তো এদের তিনজনকে নিয়ে তো অবশ্যই কথা বলবো। তারপর যদি সময় থাকে অন্যদের নিয়ে কথা বলবো। তো ভনিতা না করে প্রথমেই শুরু করি, সেটা হচ্ছে হাফ লেডিসকে নিয়ে। হাফ লেডিস আর হাফ লেডিসের বউ আমাদের সামনে যে একটা নাটক তুলে ধরছে, যে মাল্টি নোংরা যেমন বলছে যে তার নাকি শ্বশুর শাশুড়ি আসলে তার খুব ভালো লাগে, শ্বশুর শাশুড়ি ছাড়া তার মানে তার নাকি একা একা থাকতে ভালো লাগে না। আজকের ভিডিওতে যে হাফ লেডিস দেখাইলো, সেটা দেখে আপনাদের কি মনে হয়েছে? আসলে আপনারা আপনাদের মাথা খেয়ে ফেলছেন তো, তাই আপনারা কোনো কিছু চোখে দেখেন না। আর আপনাদের হচ্ছে একটা ব্লাইন্ড, মানে আপনারা হচ্ছে চোখের পর্দা, বা আপনাদের যেটা বলে না, আমরা বলি চোখে ছানি পড়ছে, আপনাদের হচ্ছে চোখে ছানি পড়ছে। আপনারা দেখেও দেখেন না, বা দেখেও না দেখার ভান করেন। মানে তারা হচ্ছে জেগে জেগে চোখ বন্ধ করে থাকেন আর কি। মানে সেরকম একটা অবস্থা হয়ে গেছে আপনাদের, বুঝতে পারছেন? তো এই যে শারমিন শ্বশুরবাড়িতে গেল, শাশুড়ি অসুস্থ জানে, যাওয়ার পরও আম, একদম পা তুলে খাটের উপরে বসলো। হ্যাঁ, চেহারাটা কালো করে রাখছে, কেমন করে তাকায় আছে, এদিকে তাকায় ওইদিকে তাকায়। মানে দেখে মনে হচ্ছে যে কোনো জমিদারের বউ, জমিদারের মাইয়া আর কি। তুই যে কোন, মানে এরা যে কোন পরিস্থিতিতে থাকছে, কোন পরিস্থিতিতে ছিল, সেটাকে আমরা দেখি নাই? আজকে শারমিন দুইটা পয়সা কামায়, মানে এমন একটা ভাবসাব করে এরা জামাই বউ দুইজন, যে এরা জানি কোন মহাকাশ থেকে চলে আসছে, বুঝতে পারছেন? তো একবার ঘুমটা দেয়, একবার ঘুমটা দেয় না, আর এই দর্শকরাও খুব আনন্দ পায়। ও মাশাল্লাহ, তোমাকে একেবারে হুড়পড়ি লাগতেছে। হ্যাঁ, একবারে ন্যাংটা হয়ে যায়, আর একবারে ঘোমটা দিয়ে বসে থাকে। এই চালায় যাচ্ছে। এই দুইটাই তো মূর্খ। মানুষের একটা শিক্ষিত হলে আরেকটা মূর্খ হলে একটা আরেকটা শিখায়। এদের তো সবই মূর্খ, আর এরা সব সময় মূর্খরাই, যে যেখানে মূর্খরা মনে করবেন যে কর্তৃত্ব দেয়, সেখানে কি হইতে পারে, কি ডেঞ্জারাস থিং ঘটতে পারে, বুঝতে পারতেছেন? তো যতদূর ওদের যতগুলো ভিডিও এই কদিন ধরে দেখলাম, তার থেকে মনে হলো যে আসলে শারমিন রাজ দুজনেই চায় না ওদের বাবা মা ওদের কাছে থাকুক। না হয় দেখেন না, যখন শারমিন এই বাসায় থাকে না, তখন এই হাফ লেডিস পা ধরে তার বাপ মাকে বাসায় নিয়ে আসে। আমার মায়েরে হজে নিয়ে যাবো, আমার মায়েরে এই দিমু, আমার মায়েরে সেই দিমু। পটুস, যখন তার বউ বাড়িতে পা দেয়, তখন তার এই সমস্ত সমস্ত ওয়াদা সে ভুলে যায়। কত কত বড় বেইমান এই হাফ লেডিস, বুঝতে পারছেন? এখানে আমি ওই মাল্টি নোংরার দোষ দিচ্ছি না, কারণ মাল্টি নোংরা অন্য বাড়ির মেয়ে। মাল্টি নোংরা কিন্তু নিজের মার সাথে কিছু করতেছে না, করতেছে কে? হাফ লেডিস করতেছে। হ্যাঁ, চিন্তা করে দেখেন যে হাফ লেডিসের দুইটা তিনটা করে কোন কোন জায়গায় বিয়ে করে রাখছে আমরা কিন্তু জানি না। বিভিন্ন জায়গায় হয়তো বিয়ে করে হাফ লেডিস, বুঝছেন না? সে চোখের মধ্যে লেন্স লাগায়, সে কাজল পরে। তো সে কি ধরনের হাফ লেডিস বুঝতেই পারতেছেন। হাফ লেডিস জায়গায় জায়গায় বিয়ে করে রেখে আসছে, জায়গায় জায়গায় তার বাচ্চা কাচ্চা রেখে আসছে। হ্যাঁ, এখানে এসে যেটার বাচ্চা হয় না, সেইটার বাচ্চা বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কেন রে, বলতো কেন? তোর যে বাচ্চাগুলি আছে সেগুলোর তুই তোর সেগুলোর প্রতি তোর কোনো, মানে যেগুলি তুই পাইছিস সেগুলোকে তুই ভ্যালু দিচ্ছিস না, সেগুলোকে তুই মূল্য দিচ্ছিস না। আর যেটার বাচ্চা হয় না, সেইটারে গুতাগুতি ট্রিটমেন্ট করায় তুই বাচ্চা বাইর করার চেষ্টা করতেছিস। মানে তোরা আসলে কি বলতো? আর তোর কি একটু কলজা কাঁপে না রে হাফ লেডিস? কলজা কি কাঁপে না? যে যে বাবা মাকে আজকে তুই মানে এইভাবে দেখভাল, মানে তাকে তাদেরকে যেভাবে দূর দূর করতেছিস, বাবাটা এই বয়সে কাজ করতেছে, আর তুই বাসায় ওয়াশিং মেশিন এয়ারকন লাগায় তুই জমিদারি দেখাচ্ছিস, তোর কি লজ্জা করে না? আবার ওইদিকে আম, মাটা এত অসুস্থ, মাটা অসুস্থ হয়ে বাড়িতে কাজ করতেছে। বাসায় একটা মাকে এয়ারকন লাগাই দিতে পারে, মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে পারে। আর তোর বাড়িতে তোর মা কেন থাকবে? তোর অসুস্থ মাকে দিয়ে তুই হালিম বানাইতেছিস, তুই আমাদেরকে বলতেছিস আমি আর মাই মিলে হালিম রান্না করতেছি। তুই কি ঘোড়ার ঘোড়ার ডিম করছিস, বেয়াদব কোথাকার! তা এরা আসলে, শারমিন বলেন
আর এই মাল্টি নোংরা বলেন হাফ লেডিস বলেন দুইটাই হচ্ছে শয়তান আর শিয়ানে শিয়ানে মিলছে, দুইটাই শিয়ানা, বুঝতে পারছেন? যেমন শিয়ানা তেমন বদমাইশ, এই কারণেই দুইটার একসাথে জুটি হয়েছে আর কি, রাজ চটক যেটাকে বলে। তো এই দুইটা মিলে হচ্ছে দর্শকদের খাইতেছে, আর দর্শকরা এদের তালে দর্শকদের তো করার কিছু নয়, দর্শকরা ওদেরকে ভিউজ দেয়, দেখেন যায় দর্শকরা যার বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, তোলা উঠায় খায়, কিন্তু এদেরকে ভিডিও দিয়ে দেখে এদের টাকা ইনকাম করে দিচ্ছে। তো এগুলি হচ্ছে এই ধরনের লোকজন। চিন্তা করেন দর্শকরা এই যে মানে ডাইনি যে কোরআন শরীফটাকে তার পায়ের কাছে রাখলো, কোনো দর্শক দেখে নাই। আর দেখলেও আমরা কিভাবে বলবো, কারণ এ তো কমেন্ট বক্সে বন্ধ করে রাখে, কিভাবে দেখবো, দেখার তো কোনো উপায়ও নাই। তো এরা হচ্ছে আসলে চোখের মাথা খেয়ে রাখছে এই সমস্ত দর্শকরা। তো এবার এইটাকে একটু ছাড়ি, মানে এই হাফ লেডিসটাকে একটু ছাড়ি, কারণ হাফ লেডিস আর হাফ লেডিসের বউ অলরেডি প্রমাণ করে দিচ্ছে যে এরা আসলে আমাদের সঙ্গে খেলা খেলে যাচ্ছে। এরা কেউই এদের বাবা মার সঙ্গে থাকতে চায় না। আসলে শারমিন পছন্দ করে না, শারমিন তো পছন্দ করেই না, কোন মেয়ে শ্বশুর শাশুড়িকে পছন্দ করে? কিন্তু সবার আগে হচ্ছে এই বেটা পছন্দ করে না, এই বেটা সারাক্ষণই বোর লই পরে থাকতে চায়। হ্যাঁ, কারণ ভাবতেছে যে কি একটা বিয়ে করে ফেলেছে, টিকটকের ডান্সার বিয়ে করে ফেলেছে, সে যে কি একটা মনে করতেছে, বুঝতে পারছেন? তো মূর্খ হলে যা হয় আর কি। এদিকে ডাইনির অবস্থা দেখেন, ডাইনিকে লোকজন তার স্বামীর কমেন্ট বক্সে গিয়ে লিখছে যে তাদের মেয়েকে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে 3 মাস রাখতে হয় বাবার বাড়িতে, আপনারা কি এসব নিয়ম কানুন জানেন না? এরকম নিয়ম কানুন আমিও শুনি নাই আসলে। তো তাদেরকে বলছে, এটাতে ডাইনির খুব কাজে লাগতে, মানে খুব গায়ে লাগছে। ডাইনি আসলে সবসময় চায় যে তার স্বামীর কমেন্ট বক্সে চেক করে, এবং সে চায় তার স্বামীর কমেন্ট বক্স জুড়ে থাকবে তার প্রশংসা। আহা, আপনার বউ কি সুন্দর, আপনার বউ কি সুন্দর নাটক করে, আপনার বউ কি সুন্দর পাগলের মতো লাফালাফি করে, এগুলো সে শুনতে যায়। সে আশা করে যে তার স্বামীর কমেন্ট বক্সে বোঝায় তাকে নিয়ে আলোকিত করবে লোকজন, কিন্তু সেটা যখন সে পায় না তখন সে পাগলের মতো হাত পা ছুটতে থাকে, বুঝতে পারছেন? ছাগলের 3 নাম্বার বাচ্চা যেরকম দুধ খাওয়ার জন্য লাফালাফি করে, তো ডাইনির হচ্ছে এই অবস্থা। ডাইনির ওই কমেন্ট পড়ে ডাইনির এতই মাথা পাগল হয়ে গেছে যে ডাইনি বলতেছে যে তার মেয়ের শাশুড়ি আর জামাই নাকি ঘাড়ের উপরে চড়ে থাকে। কতটা অপমানজনক চিন্তা করে দেখেন, এই কথাটা বলছে। অথচ আমরা কিন্তু দেখছি বাচ্চা হওয়ার পর থেকেই এই ডাইনি আর ডাইনির পুরা পরিবার ওদের ঘাড়ের উপরে পড়েছিল, বসে বসে খাইছে, একদম ঘাড়ের উপরে পড়েছিল। মানে একটা মাসের মতো ওদের ঘাড়ের মধ্যে বসে বসে খাইছে। সে কিনা তার শাশুড়ি মাত্র 2 দিনের জন্য আসছে, তাও কি তার জামাই তাকে নিয়ে আসছে জোর করে বাচ্চাটাকে রাতভর পালার জন্য। সে তার বউয়ের সঙ্গে রোমান্টিক সময় কাটাবে, বুঝতে পারছেন কেন নিয়ে আসছিল? সে তার বউয়ের সঙ্গে রাত্রেবেলা রোমান্টিক সময় কাটাবে, এই জন্য ওই মহিলাকে নিয়ে আসছে যাতে করে তার বউকে তাকে ছেড়ে যেতে না হয়। এত বড় হারামি এরা। সেখানে এই বেটি সেটুকুর জন্য এই মহিলাটাকে অপমান করছে। মানে এই তানজিলা যদি এখনো সাবধান না হয় তার মায়ের ব্যাপারে, তাহলে কিন্তু তানজিলার সংসারে অশান্তি লাগবে। আর এই ডাইনি কিন্তু সবার সংসারে অশান্তি লাগাতে খুব পছন্দ করে। মূর্খ তো, একে হচ্ছে মূর্খ, তার মধ্যে হচ্ছে নাচনেওয়ালি, তার মধ্যে হচ্ছে শিক্ষা, মানে শিক্ষা না, চরিত্রগত দোষ আছে। তো সবকিছু তার মধ্যে হচ্ছে ব্রেইনটা খুব শয়তান, মানে মানুষ আছে না যে দুষ্টু আছে না কিছু, সে হচ্ছে দুষ্টু প্রকৃতির শয়তান। তো এসবের কারণে এই তার হচ্ছে গিয়ে এগুলো মানে তার পছন্দ হয় না, তার শাশুড়িকে ইচ্ছা মতো মানে অপমান করে দিল। সালমা বেগমের যদি লজ্জা থাকে, সালমা বেগম আসলে মুখ উঠাইয়া এই বাড়িতে আসা ঠিক না। সালমা বেগমকে ঠিক মতো সকালে নাস্তাটা পর্যন্ত তারা সার্ভ করে না, অথচ এরা যখন ওই বাড়িতে যায় সালমা বেগম তার যা, দুইজন মিলে কিন্তু এদেরকে তুলে তুলে খাবার খাওয়ায়, দুইজন মিলে তুলে তুলে খাবার খাওয়ায়, এতগুলি মানুষকে ওরা সমাদর করছে। আর এই বেটি ডাইনি তিশা একদিনের জন্য আসছে, সকাল সে সবার আগে নিজের মুখের মধ্যে খাবার দিছে, তাও কি সে নিজে রান্না করে নাই, পারুল খালা কষ্ট করে রান্না করছে, পারুল খালার কষ্টের রান্না ঘাম ঝরা রুটি সে বসে বসে খায়। আর এই যে শাশুড়ি আসছে শাশুড়িকে দেয় না। এগুলি কোন ধরনের আতিথেয়তা বলেন তো?
আবার সে মানুষের কাছে সম্মান আশা করে, আবার সে মানুষের কাছে আতিথেয়তা আশা করে। এদেরকে খালি একদম যেই বাড়িতে যাবে এদেরকে ঝাঁটা দিয়ে বাইরে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ফুটানি দেখাইতে আসে শুধুমাত্র ভিউজের কারণে। এ আপুরা ভাইয়ারা, বদা চলে আসছে ক্যামেরার সামনে। বদা আসছে লেকচার দিতে কেন তারা 3 মাস তার সৎ মেয়েকে বাড়িতে রাখে নাই। বদা কি সত্যি কথা বলতে পারবে? সত্য কথা বলার দুঃসাহস বদার নাই। বদা 3 মাস তার বউয়ের সঙ্গে একসাথে না শুয়ে বদা থাকতে পারবে না। আরো কথা হচ্ছে, বদার বদা যেমন শ্বশুর বাড়িতে গিয়ে যন্ত্রণা দেয় খাওয়া দাওয়া নিয়ে, বদা চায় না যে বদার সৎ মেয়ের জামাই বদার বাড়িতে আসবে, সেখানে তারা খাওয়া দাওয়া দিতে পারবে না। তার বউয়ের অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য তারা সৎ মেয়েকে রাখবে না। এটা আপনাকে বুঝতে হবে। আজকে যদি এটা বদার নিজের মেয়ে হতো, তাহলে আপনারা কি ভাবেন বদা ফেলে রাখতো? কখনোই ফেলে রাখতো না। বদার বউকে 12টা বাজায় হলেও মেয়েকে তার কাছে এনে রাখতো। কিন্তু যেটা এটা সৎ মেয়ে, সৎ মেয়েকে সৎ মেয়ের মতোই আচরণ করবে। আর তিশার ব্যাপার বুঝতে হবে, তিশার কাছে মেয়ে বড় না, তিশার কাছে হচ্ছে সংসার আর তার যে 2 সন্তান, তান আর কি বলে এটাকে, তাবিয়া, এরাই হচ্ছে বড়। তারপরেও দেখেন বাপ্পিরে কিন্তু 2টা বাচ্চা, তান আর তাবিয়া। তারপরেও দেখেন তানকে চোখে মানে ক্যামেরার সামনে কিভাবে অপমানজনক কথাবার্তা বলে। তাবিয়াকে তো ছোটবেলা থেকে টিকটকার বানায় দিচ্ছে। তাহলে এগুলো কি ভালোবাসা বলে নাকি এগুলো অত্যাচার বলে আমি ঠিক বুঝি না। তো যাই হোক, চল এবার আসি। গতকাল তানজিলার ভিডিওতে একটা কমেন্ট এসেছে। অবশ্যই কমেন্টটা তানজিলা প্রকাশ করেছে, হ্যাঁ পাবলিশ করেছে, যাতে করে আমরা সবাই কমেন্টটা দেখি। তার মানে তানজিলাও ওই কমেন্টের সাথে একমত যে তার শ্বশুরবাড়ির লোকজন পাগল। তো সেখানে লিখছে যে একজন মহিলা লিখছে যে আপনারা কি পাগল, মানে শ্বশুরবাড়ির লোকজনকে বলতেছে, আপনারা কি পাগল? একটা মেয়েকে তার বাবা মার কাছে থাকতে না দিয়ে জোর করে নিয়ে চলে আসছেন। আসলে কি তানজিলাকে জোর করে নিয়ে চলে আসছে? কারণ আগে থেকেই তো জানে যে ওকে নিতে আসবে। বললো যে তানজিলাকে জোর করে নিয়ে আসছে, ওর কি বাবা মার কি ইচ্ছা করে না ওর সাথে থাকার, এই ধরনের কিছু একটা কমেন্ট করছে এবং সেটা কিন্তু তানজিলা পাবলিশ করছে। মানে হচ্ছে তানজিলা এটার সাথে একমত এবং সবাইকে সেটা সে দেখাতে চাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে সাকিব তানজিলাকে কেন বাবার বাড়িতে থাকতে দেয় না, এটার কি রিজন হইতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? যখনই তানজিলা যায় 1-2 দিনের মধ্যেই কিন্তু সাকিব চেষ্টা করে তার বউকে নিয়ে আসার জন্য। সেটার কারণ কি? তার শাশুড়ির ব্যবহার, উগ্র চলাফেরা? নিশ্চয়ই এতদিনে সাকিবের সবার ভিডিও দেখে বোঝা হয়ে গেছে যে তার শাশুড়ি কোন প্রকৃতির বা তার শ্বশুর কোন প্রকৃতির। আর যেহেতু আমরা ওই বাড়িতে থাকি না, যাতায়াত করে কে? যাতায়াত করে কিন্তু সাকিব। তার মানে সাকিব খুব ভালো করে এমন কিছু দেখছে যেখানে সাকিব হয়তো নিরাপদ বোধ করে না তার বউকে বা তার ছেলেকে ওই বাড়িতে রাখতে। এখন কথা হচ্ছে যে এই যে সালমা বেগমকে নিয়ে যে কথাটা বলা হলো, সালমা বেগম কি নিজের ইচ্ছায় আসছে? বাপ্পি কিন্তু ওই বাড়িতে থেকে বলে আসছে আমি কিন্তু মেয়েকে একা নিতে আসবো না, আমি কিন্তু আপনাদের 2 বেয়ানকে সাথে করে নিয়ে যাব, যাতে আপনাদের 2 বেয়ানের কি হয়, একটু বিশ্রাম হয়, কারণ আপনারা অনেক পরিশ্রম করতেছেন। তাহলে যখন সাকিবের মাকে বাপ্পি নিয়ে আসলো, তখন কেন তিশা এই ধরনের কথাবার্তা বলে? মানে ডাইনিটা কেন এই ধরনের কথাবার্তা বলতেছে যে ঘাড়ের উপরে এসে থাকে? ওর শাশুড়িকে কি আমরা দেখছি নিজের ইচ্ছায় কখনো আসে দাওয়াত না দিলে?